শাইখ আপনার কাছে যদি আসি যে আসলে আমাদের সমাজে অনেককেই আমরা দেখি যে আল্লাহ তাআলার জিকির করে, আর জিকির তো করতেই হবে, সকাল সন্ধ্যা আল্লাহকে জিকির করতে হবে বিনয়ের সাথে, ভয়ের সাথে, অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন। কিন্তু আমরা দেখি এই জিকিরের পদ্ধতির মধ্যে তারতম্য রয়েছে। জিকির করা লাগবে না এটা কেউ বলছে না, কিন্তু আসলে সঠিক পদ্ধতি কী হবে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাকালা তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আপনি যে বিষয়টি আল্লাহর জিকির, আল্লাহর জিকির সম্পর্কে আপনি এর পদ্ধতি এবং কোন সময় কিভাবে পড়তে হয় সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ব্যাপারে তো বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো, এটা তো আল্লাহ বলেছেন। এছাড়াও আমরা ওই যে সূরা আল জুমার যে আয়াতটিতে আল্লাহ তোমরা যখন সালাত শেষ করবে তখন তোমাদের রুজি রোজগারের জন্য তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, এবং আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, আযাকারুল্লাহ কাসীরা, যদি তোমরা কল্যাণ লাভ করতে চাও। এবং আল্লাহ আরও বলেছেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তো সুতরাং এই সকল বিষয়গুলো, কোরআনের এই সকল বিধানগুলো সামনে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকির আজকারের বহু হাদিস বর্ণিত আছে এবং সেগুলোর ফজিলত বলা আছে। আমরা জানি যে জিকির দুই ধরনের, একটি হচ্ছে কথার জিকির, জিকির কাউলি বলা হয়, কাউলি কথার জিকির, যেটা জিহ্বা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে করে বলতে হয়। জি। আর একটা জিকির ফেইলি, কর্মের মাধ্যমে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন, যেভাবে সম্পন্ন করতে বলেছেন কাজের মাধ্যমে সেগুলো। এই জন্য জিকিরের ক্ষেত্রে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে জানতে চাই যে কেউ কেউ বলেন যে আসলে যে অন্তরে অন্তরে জিকির, আসলে এই বিষয়টা কি? আপনি তো দুটো কথা বলেছেন, অন্তরে জিকির বলতে কিছু আছে? আল্লাহ বলেছেন অন্তরে জিকির না, জিকির সবসময়ের জন্য ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যেটা জিহ্বা দিয়ে উচ্চারণ করে বলা হবে। এই জন্য আল্লাহ করবেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত করো। তার মানে কি, উচ্চারণ করতে হবে, উচ্চারণ করে জিকির করতে হবে, এবং সেই জিকিরের উচ্চারণটা হচ্ছে অন্তত তোমার নিজের কান যেন শুনতে পায়। নচেত মানুষের অন্তরে যেটা করে এটা কিন্তু আল্লাহ ধরেন না। মানুষের অন্তরে যে কল্পনা হয় সেটা কিন্তু দায়িত্বশীল ফেরেশতাও তো আসলে নোট করতে পারে না। সেটাই। তো সুতরাং এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর স্মরণ করো, আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যা, আল্লাহকে ডাকো তোমরা বিনয়ের সাথে, আল্লাহকে ডাকো ভয়ের সাথে, আল্লাহকে ডাকো তোমরা অত্যন্ত বিনীতভাবে। তবে এটা আর বেশি জোরে জোরে না, মানে চিৎকার করে করে নয়। পদ্ধতির কথা বলছিলাম যে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির শিখিয়েছেন। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, নামাজ তো নিজেই একটা জিকির, পুরা সালাতটাই হচ্ছে জিকির। কারণ আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির বা আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। এই জন্য সালাতের মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত আছে, বিভিন্ন জিকির আজকার আছে, বিভিন্ন তাসবিহ আছে। তাসবিহগুলো কিন্তু জিকির। তারপরে সুবহানাল্লাহি রাব্বিল আযীম, সুবহানাল্লাহি রাব্বিল আযীম পড়ি, সুবহানাল্লাহি বিহামদিহি পড়ি, সুবহানা কি রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সবগুলো কিন্তু জিকির। তো সুতরাং তাহলে সালাতের মধ্যে এরপরেও সালাতের সালাম ফেরানোর পরও আমরা এমনকি তাশাহুদের শেষ তাশাহুদে বসেও কিন্তু আমরা শেষে দোয়া পড়ি, দোয়া মাসুরা। আবার সালাম ফেরানোর পরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সুন্নাত নামাজগুলো, যে সকল নামাজের পিছনে পরে সুন্নাত আছে, সেগুলোর আগে তিনি অনেকগুলো সুন্নাত জিকির আজকার করেছেন, যেগুলো দোয়া বলি অথবা যেগুলোকে আযকার বলা হয়, আল আদইয়া ওয়াল আযকার আল মাসুরা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া আছে। সেক্ষেত্রে হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফিরাতেন, ইমামতি করে যখন তিনি ডানে বামে সালাম ফিরাতেন, তখন তিনি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা পড়ে আল্লাহর রাসূল এটা কিবলামুখী হয়ে পড়তেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির দিকে ফিরে বসতেন, ওয়া ইয়াজআলু ওয়াজহাহু ইলাল মুসাল্লিন ইলাল মা'মুমিন, রাসূলুল্লাহ তার চেহারাটাকে মুক্তাদিদের দিকে ঘুরিয়ে দিতেন।
এরপরে তিনি আরও কিছু জিজ্ঞাসা করতেন, তার মধ্যে একটু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। সবগুলোই মূলত এই সকল দোয়া আছে। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।